বন্ধুরা, আহারে বাঙালি কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি করব চিকেন বিরিয়ানি। চলুন, চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এরপর আমি ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য আমি এর মধ্যে বিভিন্ন জিরে, ধনে, বিরিয়ানি মশলা, রসুন, আদা, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সামান্য চিনি দিয়ে মেখে দেবো। এরপর দিয়ে দেবো জল ঝরানো টক দই। আজকে আমি একটু সহজভাবেই করবো। ভালো করে ম্যারিনেট করে নেব। আমার ম্যারিনেশন হয়ে গেল। তো আরেকবার বলে দিই আমি কী কী এতে দিয়েছি। এতে দিলাম আমি নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, জিরে, ধনে, আর দিলাম গরম মশলা, আর রসুন, আদা, সামান্য একটু পেঁয়াজের পেস্ট, আর সঙ্গে কাঁচা লঙ্কারও পেস্ট। এক চামচ ঘিও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য। আমি একটু সয়াবিন দেবো, তাই জন্য সয়াবিন আগে থেকেই ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা চালও ভিজিয়ে রেখেছি। হাঁড়িতে আগে থেকে জল নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে নিয়ে নিয়েছি বিভিন্ন গোটা গরম মশলা, ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আমি গোটা গোটা আলুগুলোকে ফোঁক দিয়ে ফুটো করে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে এটা আমি প্রায় 15 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। বাকি এদিকে আমি আলু তো বয়েল করছি, আর এদিকে আমি হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দেবো 2 চামচ ঘি। আচ্ছা, আমার তেল তো গরম হয়ে গেছে। এরপর আমি বারিস্তা করে নেব। তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। আমি কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে বারিস্তাটা করছি। একটু সর্বদাই নাড়তে হবে। এদিকে আমি বয়েলও করছি, কিন্তু যদি না বয়েল হয় আরও 10 মিনিট আমি দিয়ে দেবো, যেহেতু আমার গোটা গোটা আলু আছে। মাঝে মাঝে আমি নেড়ে নিচ্ছি। দেখুন, আমার বারিস্তা প্রায় হয়েই গেছে। এরপর আমি ফ্লেমটা অফ করে দেব। এতেই আমার হয়ে যাবে। এদিকে নুন দিয়ে সয়াবিনটা আমি বয়েল করছি। প্রায় 5 মিনিটের মতো আমি বয়েল করব। আর পেঁয়াজটা আমি এইভাবে রেখে দিয়েছি সাইডে সরিয়ে, ওভেন থেকে নামিয়ে। আর এটা এই গরমেই মুচমুচে হয়ে যাবে। তারপর এটা আমি নামিয়ে নেব। প্রায় 70% সেদ্ধ হয়েই গেছে। এরপর আমি কি করব, এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে এগুলোকে ভালো করে ভেজে নেব। তেলটা আমি লোয়েই রাখলাম। ওরা ঢাকা দিয়ে। এরপর আমি সয়াবিন ভেজে নিচ্ছি। তো তার আগে সয়াবিনটাকে বয়েল করে আমি ভালো করে ওর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি, জিরে, ধনে, আর বিরিয়ানি মশলা দিয়ে আমি এটা ম্যারিনেট করে এরপর আমি ভেজে নিচ্ছি। হাঁড়ি বসিয়ে দিয়েছি ওভেনও জেলে দিয়েছি। আর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জলের পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 চামচ হোয়াইট অয়েল। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ কেওড়ার জল আর 2 চামচ গোলাপ জল। আর এদিকে সয়াবিন ভাজাও কমপ্লিট। আমি চিকেনটা করে নিই। আগে থেকে তো ম্যারিনেট করাই ছিল, শুধু হোয়াইট অয়েল দিয়ে আমি এটা ছেড়ে দিলাম। এরপর আমি মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি চিকেনের মধ্যেও হাফ চামচ গোলাপ জল আর হাফ চামচ কেওড়া জল দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমার হাঁড়িতে জলও ফুটে গেছে।
জল ফুটে গেছে হাঁড়িতে, এরপর আমি চালগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, ফ্লেমটা আমি হাইয়ে রেখেছি। এরপর ভাত হয়ে গেলে আমি দেখাচ্ছি। একটু ঘন করে দুধ জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি। আর এখানে আমি 4 ফোঁটা মিঠা আতর নিয়ে নিলাম। আর আমার রেডি হয়ে গেছে সয়াবিন ভাজা, আলু ভাজা আর পেঁয়াজ বারিস্তা। বন্ধুরা, আজ কিন্তু বাসমতি নয়, আজকে কিন্তু বাঁশকাঠি দিয়েই আমি বিরিয়ানিটা রান্না করলাম। হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম ঘি, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন, সয়াবিন মিক্স করে নিয়ে এবার একটু গরম মশলা, বিরিয়ানি মশলা, এরপর আমি আবারও একবার মিক্স করে নেব। এরপর দিয়ে দেব ঘি, বারিস্তা, আবারও মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি দুধ আর মিঠা আতর। এরপর আবারও বিরিয়ানি মশলা দিলাম। আমি সানরাইজ বিরিয়ানি মশলাটাই পছন্দ করি। এরপর এক এক করে আলু সাজাবো। এরপর দিয়ে দিচ্ছি চিকেন। এরপর দিয়ে দিচ্ছি চিকেন কষার তেলটা। এটা ভালো গন্ধ আছে আর কালারটা খুব ভালো আসবে। করে দেখবেন, ভালোই লাগবে। এরপর আবারও আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। কমপ্লিট প্যাকেট। এরপর বারিস্তা। আমার পুরো সাজানো কমপ্লিট। এরপর আমি যেটা করব, খুব সহজ পদ্ধতি, সেটা হচ্ছে, চলুন দেখুন। আমি ছোট ওভেনেই আমি দিয়ে দিয়েছি একটা চাটু, লোহার চাটু দিয়ে দিয়েছি। এরপর আমি এটা 2 মিনিট গরম হতে দেবো, তারপর আমি হাঁড়িটা বসিয়ে দেবো। দেখতে থাকুন। আচ্ছা, আমার চাটু গরম হয়ে গেছে, হাই ফ্লেমে দিয়েছিলাম। এরপর আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি এই জল ভর্তি এই বাটি। তাহলে এখান থেকে কোনো হাওয়া বেরোবার পথ রইল না। জল ভর্তি বাটি বসিয়ে দিলাম। এরপর আমি ফ্লেমটা লোয়ে করে দেব। এরপর আমি লো ফ্লেমে পুরো 35 থেকে 40 মিনিট রেখে দেবো, তারপর ফিরে আসছি। 40 মিনিট আমি একেবারে লো ফ্লেমে রেখেছিলাম, আর 20 মিনিট আমি সিমে রেখেছিলাম।